আমরা যখন রাতের বেলা ঘুমাই অথবা যে কোনো সময় ঘুমাই, তখন আমরা বিভিন্ন রকম স্বপ্ন দেখি। তো আমাদের এই স্বপ্ন কি বাস্তবতার সাথে মিল আছে, নাকি আদৌ এটার কোনো অর্থ নেই, নাকি এটি শুধুমাত্র অনর্থক একটা জিনিস? আমরা যদি কোরআন এবং হাদিসের দিকে তাকাই, তাহলে আমরা লক্ষ্য করব যে স্বপ্ন কখনো কখনো এটি সত্যি হয়, এবং স্বপ্ন এটি মানুষের জন্য একটি সুসংবাদ বয়ে আনে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। অর্থাৎ স্বপ্ন এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি সুসংবাদ হয়। আর সব স্বপ্নই যে সুসংবাদ হবে বিষয়টা কিন্তু তা নয়, কারণ স্বপ্ন 3 প্রকারের হয়ে থাকে। 1 নম্বর হলো রুইয়াতুম মিনাল্লাহ, অর্থাৎ সত্য স্বপ্ন যা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে, এটা মানুষের জন্য সুসংবাদ বয়ে আনে। আর দ্বিতীয়টি হলো রুইয়াতুম মিনাশ শাইতান, অর্থাৎ শয়তানের পক্ষ থেকে। শয়তান মানুষকে ভয় দেখানোর জন্য বিভিন্ন রকমের স্বপ্ন দেখায়। আর তৃতীয় হলো হাদিসুন নফস, অর্থাৎ মানুষ দিনে যে সমস্ত কাজগুলি বেশি করে ওই সমস্ত কাজগুলি তার ব্রেনে ঘুরপাক খায়, এবং সে যখন ঘুমায় তখন সে এগুলি দেখে। তো প্রথম প্রকারের স্বপ্নই শুধু মুমিনের জন্য খায়ের উত্তম, আর দ্বিতীয় প্রকার যেটা শয়তানের পক্ষ থেকে, এটা মুমিনের জন্য ক্ষতিকর, এবং তৃতীয় প্রকার যেটি হাদিসুন নফস, সেটি হলো মুমিনের জন্য একটা অনর্থক স্বপ্ন। এখন প্রশ্ন হলো, স্বপ্ন কখন সত্যি হয়? আমরা যদি হাদিসের দিকে তাকাই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসদাকুর রুইয়া বিল আসহার, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ রাতের স্বপ্নই অধিক সত্যি হয়। অর্থাৎ আমরা রমজান মাসের যে সময় সাহারি খাই, ওই সাহারির সময়টা রমজান মাস ছাড়াও ওই সময় নির্দিষ্ট যে সময়টা আছে ফজরের কিছু সময় আগে, ওই সময় যে আমরা স্বপ্নটা দেখি ওই স্বপ্নটা অধিক সত্য হওয়ার সম্ভাবনা থাকে। এবং যখন আমরা দুপুরবেলা খানা খেয়ে একটু কাইলুলা করি, সামান্য পরিমাণ ঘুমাই, এই কাইলুলা করাটাও কিন্তু সুন্নত। এই সামান্য পরিমাণ যখন ঘুমাই, ওই সময় যদি আমরা কখনো কোনো স্বপ্ন দেখি, ওই সময়ের স্বপ্নটাও সত্যি হওয়ার সম্ভাবনা থাকে। এখন আপনি কিভাবে বুঝবেন যে কোনটা ভালো স্বপ্ন যেটি বাস্তবতার সাথে মিল আছে, এবং কোনটি অনর্থক স্বপ্ন? এটা বোঝার জন্য আপনাকে খেয়াল করতে হবে আপনি স্বপ্নটা কখন দেখেছেন। আপনি যদি দেখেন যে আপনি শেষ রাতে স্বপ্নটা দেখেছেন, অথবা কাইলুলার সময় দুপুরবেলা খানা খাওয়ার পরে যে ঘুমটা আসে, ওই সামান্য পরিমাণ ঘুমিয়েছেন, ওই ঘুমের সময় আপনি স্বপ্নটা দেখেছেন, এবং স্বপ্নটা যদি আপনার হুবহু মনে থাকে যে আপনি যেভাবে দেখেছেন ওইভাবে মনে আছে, তাহলে বুঝতে হবে যে এই স্বপ্নটি আপনার জন্য একটা সুসংবাদ বয়ে এনেছে, এটি সত্য স্বপ্ন। এখন প্রশ্ন হলো, আপনি স্বপ্ন দেখেছেন যে এর ব্যাখ্যা কি হবে? স্বপ্নের ব্যাখ্যা বিভিন্ন রকম হতে পারে, এমনকি মৌসুম ভেদেও বিভিন্ন ব্যাখ্যা হতে পারে। আবার মানুষ হিসাবে, ব্যক্তি হিসাবে ব্যাখ্যা ভিন্ন হতে পারে। এই কারণে স্বপ্নের ব্যাখ্যা একেবারে সঠিকভাবে বলা দুষ্কর, কিন্তু তারপরেও স্বপ্নের ব্যাখ্যাকারগণ বিভিন্ন রকম ব্যাখ্যা করেছেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মধ্যে আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাকারী। এই কারণে আমরা তার কিতাব থেকে বিভিন্ন স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, এবং সাথে সাথে অন্যান্য কিতাবাদির প্রতি লক্ষ্য রেখে আমরা বিভিন্ন রকমের স্বপ্নের ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা এই চ্যানেলে জানতে পারবেন আপনাদের স্বপ্নের সম্ভাব্য ব্যাখ্যা, তাই আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। প্রতিদিন নতুন নতুন স্বপ্নের ব্যাখ্যা পাবেন। তাই এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।